হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। চলো আমরা গ্রামার সেকশনে যাই। আজ আমরা কোরিলেটিভস নিয়ে আলোচনা করব। কোরিলেটিভস সর্বদা জোড়ায় ব্যবহৃত হয়, অর্থাৎ কোরিলেটিভস হলো এক ধরনের লিঙ্কার যেগুলো সবসময় জোড়ায় থাকে এবং এরা দুটো বাক্যকে জুড়ে দেয়। আজ আমাদের প্রথম পর্ব। প্রথমে আমরা পয়েন্ট 1-এ পাবো আইদার অর। আইদার অরের যে ব্যবহার সেটা হচ্ছে হয় এটা নয় ওটা, এই ধরনের অর্থ প্রকাশ করে, হয় এদিকে নয় ওদিকে, অর্থাৎ দুটোর মধ্যে একটা বিকল্প থেকে একটাকে বেছে নিতে হবে। তোমাকে যে বিকল্প দেওয়া হবে, দুটোর বিকল্প, তার মধ্যে থেকে তোমাকে একটা বেছে নিতে হবে। এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই কোরিলেটিভস কিন্তু তোমাদের এর ব্যবহারের বিভিন্ন রকম নিয়ম রয়েছে, প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে দেখতে হবে। অনেক কোরিলেটিভস রয়েছে এবং সেগুলো আমরা বিভিন্ন পার্টে বিভক্ত করে আলোচনা করব এবং সাথে ট্রান্সলেশন তোমরা পেয়ে যাবে, বুঝতে কোনো অসুবিধা থাকবে না। 1 নম্বরে দেখো, হয় সে না হয় তার বাবা এসেছিল। এখানে যে বিকল্প রয়েছে একটা হচ্ছে সে আর তার বাবা, এই দুজনের মধ্যে যে কোনো একজন এসেছিল। তো হয় সে নয় তার বাবা, আইদার হি অর হিজ ফাদার কেম। এখানে যে বিকল্পটা রয়েছে তার আগে তোমার এই আইদার এবং অরের ব্যবহার করতে হচ্ছে। বিকল্প হচ্ছে কি, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে হিজ ফাদার, এটা হচ্ছে বিকল্প। এই বিকল্পের মধ্যে থেকে একজন এসেছিল, সেই জন্য এই দুজনের আগেই একটাতে আইদার একটাতে অরের ব্যবহার হলো। আইদার হি অর হিজ ফাদার কেম। হয় ভিতরে আসো না হয় ওখানে বসো। এবার তোমাকে যে বিকল্প দেওয়া হবে সেই বিকল্পের আগে কিন্তু তোমাকে এই আইদার এবং অরের ব্যবহার করতে হবে। সে বিকল্প যে দুটো পাবে তাদের আগেই তোমার বা পূর্বেই তোমার আইদার অরের ব্যবহার করতে হবে। হয় ভিতরে আসো আর নয় ওখানে বসো। আইদার কাম ইন অর সিট দেয়ার। এখানে তুমি যে বিকল্পটা পেলে, একটা হচ্ছে ভিতরে আসার আর অপরটি হচ্ছে সেখানে বসার। তো এখানে তোমার ইম্পারেটিভ ফর্মে রয়েছে, আদেশের সুর রয়েছে, তাই এখানে ভার্বটা আগে বসলো এবং এখানেও ভার্বটা আগে বসলো। তারপরের এক্সাম্পলটা দেখো, তপন তার মোবাইলটি হয় হারিয়েছে না হয় বিক্রি করেছে। এবার দেখো যে তুমি বিকল্পটা পেয়েছো সেটা হচ্ছে একটা হারানো আর একটা হচ্ছে বিক্রি করা, দুটোই ভার্ব। দেখো কিভাবে ব্যবহার করবে। এই ভার্বের আগেই তোমাকে আইদার অরের ব্যবহার করতে হবে। তপন হ্যাজ আইদার লস্ট হিজ মোবাইল অর সোল্ড ইট। তো যে বিকল্প দুটো পাবে সেই বিকল্পের পূর্বে তোমাকে আইদার এবং অরের ব্যবহার করতে হবে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, তুমি এটা দুধ হিসাবে পান করতে পারো বা চা তৈরির জন্য ব্যবহার করতে পারো। অর্থাৎ এটাকে তুমি দুধ হিসাবে পান করা, এটা একটা বিকল্প। দ্বিতীয় বিকল্প চা তৈরির জন্য ব্যবহার করা। ইউ ক্যান আইদার, আইদারটা উপরে লেখা রয়েছে, লক্ষ্য রাখবে। ইউ ক্যান আইদার ড্রিঙ্ক ইট অ্যাজ মিল্ক, তুমি এটাকে দুধ হিসাবে পান করতে পারো, অর ইউজ ইট। একটা হচ্ছে আইদার ড্রিঙ্ক মানে পান করতে পারো দুধ হিসাবে, আর নয়তো ইউজ। এখানে দুটো তোমার ভার্বের যে বিকল্প রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। অর ইউজ ইট ফর মেকিং টি, চা বানানোর জন্য তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো আমরা এখানে দেখলাম যে আইদার অরের যে ব্যবহার, এখানে তোমাকে দুটো বিকল্প দেওয়া হবে এবং দুটো বিকল্পের পূর্বেই তোমাকে একটার পূর্বে আইদার এবং অপরটির পূর্বে অর বসাতে হবে। এবং এই বসানোর যে নির্দিষ্ট জায়গা সেটা যদি চ্যুত হয় তবে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তো আইদার অরের ব্যবহারটা এখানটা ভালো করে দেখে নাও। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো পরবর্তী পার্টে আসি। কোরিলেটিভ হিসাবে আমরা আইদার অরের ব্যবহার পেলাম, কিন্তু শুধু আইদারের ব্যবহারও তোমার হয়ে থাকে। তো শুধু আইদারের এর একটা বিপরীতধর্মী ব্যাপার রয়েছে, অর্থাৎ আইদার বলতে দুটোর মধ্যে একটা যেমন বোঝায়, আবার দুটোর মধ্যে দুটোও বোঝায়। সেটা কিভাবে ব্যবহার করছে বক্তা তার উপর নির্ভর করছে। শুধু আইদার ডিটারমিনার হিসাবে ব্যবহার হয় দুভাবে। একটা হচ্ছে দুটির মধ্যে একটি বোঝাতে, দুটো জিনিস রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি বোঝাতে। যে কোনো একটি বই চলবে, হয়তো দুটো গ্রামার বই দিয়েছে তোমাকে, তুমি বলছো ওই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা দিলেই চলবে, সেটা হচ্ছে আইদার অফ দ্য বুক উইল ডু, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটাই চলবে। আবার দুটির মধ্যে প্রত্যেকটি বোঝাতেও আইদারের ব্যবহার হয়। সাধারণত এটা ধরো রাস্তার দু সাইড বা যেসব জিনিসের দুটো দিক রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই আইদারের ব্যবহারটা হয়। নদীর দুপার, রাস্তার দুটো সাইড, বাড়ির দুটো দিক,
যে জিনিসের গাড়ির দুটো পাশ, অর্থাৎ যে জিনিসের দুটো পাশ রয়েছে, দুটো দিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই দুটো দিকই যে বোঝাচ্ছে, দুটোকেই নির্দেশ করছে, সেটা সেই ক্ষেত্রে ব্যবহার হয়। রাস্তার যেমন দুপাশ, রাস্তার যেমন দুটো পাশ রয়েছে, তো সেক্ষেত্রে এটা ব্যবহার হবে। যদি এই ক্ষেত্রে বলা হয়, তো সেক্ষেত্রে আইদারের ব্যবহারটা না করাই ভালো। তো এখানে দুটোর মধ্যে একটা, হয়তো বই অনেকগুলো রয়েছে, তার মধ্যে দুটোর মধ্যে একটা বোঝাচ্ছে, কিন্তু এক্ষেত্রে খেয়াল করে দেখো যে রাস্তার দুপাশ, রাস্তার দুটোই পাশ হয়, নদী হলে নদীর দুটোই পাশ হয়, তো একটা গাড়ি, তার দুটোই পাশ হয়, গাড়ি যদি চলতে থাকে তার দু সাইড, তো সেরকম অর্থে তোমরা এই আইদারের ব্যবহার করতে পারো। রাস্তার দুপাশেই গাছ আছে, দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড। এখানে দুপাশ বোঝালো, দুটো পাশকে আলাদা আলাদা করে বোঝানো হয়, তাই এখানে সাইডের শেষে এস বসেনি। তো আমরা এটা, এই দুটো হচ্ছে এক্সেপশনাল ইউজ, ব্যতিক্রমী ব্যবহার। আমরা এবার নাইদার নরে আসি। নাইদার নরের অর্থ হচ্ছে এটাও নয় ওটাও নয়। তোমাকে যে বিকল্প দেওয়া হচ্ছে, সেই বিকল্পের দুটোকেই তুমি না করে দিচ্ছ, সে দুটো বিকল্পই গ্রহণযোগ্য নয়, তো সেক্ষেত্রে তোমার নাইদার নরের ব্যবহার হবে। তো এখানেও যে দুটো বিকল্প দেওয়া হবে, সে দুটো বিকল্পের পূর্বে তোমাকে, প্রথমটার পূর্বে নাইদার এবং দ্বিতীয় বিকল্পের পূর্বে নর, প্রথম বিকল্পের পূর্বে নাইদার, দ্বিতীয় বিকল্পের পূর্বে নর। এর আগে আমরা আইদার অরের ব্যবহার দেখেছিলাম, প্রথম বিকল্পের পূর্বে আইদার এবং দ্বিতীয় বিকল্পের পূর্বে অরের ব্যবহার হয়েছিল। না তিনি না তার ছেলে সেখানে উপস্থিত ছিল। এখানে খেয়াল করে দেখো, তিনি আর তার ছেলে, এখানে বিকল্প তুমি যে দুটো পেয়েছো, একটা তিনি একটা তার ছেলে, অর্থাৎ তিনি পূর্বে একবার নাইদার বসাবে, তার ছেলের পূর্বে নর বসাবে, এবং দুটোই না। নাইদার হি নর হিজ সন ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আইদার নাইদার এগুলো কিন্তু সিঙ্গুলার, তো এখানে দেখো নাইদার হি নর হিজ সন, তুমি এখানে ভাবছো যে এখানে একটা হি আছে একটা হিজ সন আছে, এখানে ওয়ার বসাবে, সেটা হবে না। নাইদার হি নর হিজ সন ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এই ব্যবহারগুলোকে খুব ভালো করে লক্ষ্য রাখবে, বারবার দেখবে, আর নয়তো কিন্তু মনে থাকবে না। তো কোথায় নাইদার কোথায় নর বসাবে, যদি এর প্লেস ভুল হয় তবে ভুল হয়ে যাবে পুরো সেন্টেন্সটাই। তুমি বা তোমার বন্ধু কেউই আমাকে সাহায্য করনি। এবার খেয়াল করে দেখো, যে অল্টারনেটিভ বা বিকল্প তুমি পেয়েছো, একটা হচ্ছে তুমি আর তোমার বন্ধু। তো তুমি যখন বলবে, এটার আগে একবার নাইদার বসাবে, তোমার বন্ধু যখন বলবে তার পূর্বে নর বসাবে। নাইদার ইউ নর ইউর ফ্রেন্ড হেল্পড মি। সে আমার বন্ধুও নয় পরিচিতও নয়। খেয়াল করে দেখো, সে আমার বন্ধু নয়, একটা বন্ধু আর একটা হচ্ছে পরিচিত। এখানে যে বিকল্প রয়েছে, একটা হচ্ছে বন্ধু আর একটা হচ্ছে পরিচিত, তো বন্ধুর পূর্বে একবার নাইদার বসবে এবং দ্বিতীয়টার পূর্বে নর। হি ইজ নাইদার মাই ফ্রেন্ড নর নোন টু মি। হি ইজ নাইদার মাই ফ্রেন্ড নর নোন টু মি। তো বুঝতে পারলে, যে দুটো বিকল্প থাকবে, সে দুটো বিকল্পের প্রথমটার পূর্বে নাইদার, দ্বিতীয়টার পূর্বে নরের ব্যবহার হবে, এবং এখানে দুটোই না। সে না পড়ে না খেলে, এখানে দুটো বিকল্প যে রয়েছে, দুটোই ভার্ব, একটা হচ্ছে পড়া একটা হচ্ছে খেলা। তো পড়ার পূর্বে আমরা নাইদার দেব এবং খেলার পূর্বে নর দেব। হি নাইদার রিডস নর প্লেস। তো আমাদের নাইদার নরের ব্যবহার হয়ে গেল। এবার পরবর্তী পার্টে আসছি। পয়েন্ট 3-তে এবার আমরা পাবো নো সুনার দ্যান। খুব ইম্পর্টেন্ট। নো সুনারের সাথে হার্ডলি হোয়েন এবং আরও অনেক ব্যবহার রয়েছে, তো সেগুলোর মূলত ব্যবহারের যে অর্থ সবই প্রায় এক, কিন্তু ব্যবহারের যে নিয়ম সেটা কিন্তু একটু আলাদা আছে। তো এটার দিকে তোমরা খেয়াল রাখবে। নো সুনার দ্যান, এটার কথার অর্থ হচ্ছে যখনই তখনই। এটার অর্থটা মনে রাখবে, যখনই তখনই। আর নো সুনারের যে গঠনটা তোমরা করবে, সেটা এখানে দেখো লিখে দিয়েছি। প্রথমে নো সুনার বসাবে, নো সুনারের সাথেই তুমি হ্যাড বসিয়ে দেবে, যদিও এর সাথে ডিড বসালেও কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু তোমরা তো, আমি এখানে একটাই দিয়েছি, শুধু হ্যাড দিয়েছি, ডিড দিইনি। ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, আর হ্যাড দিলে ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। আমি যেহেতু এখানে হ্যাড দিয়েছি, তাই ভার্বের থার্ড ফর্ম। তোমাদেরকে আর কোনো বিকল্প আমি রাখিনি এখানে, অর্থাৎ আমি ডিডের ব্যবহারটা তোমাদেরকে এখানে লিখে দিইনি, কারণ তোমাদের করার দরকার নেই, হ্যাডের ব্যবহারটাই করবে, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। নো সুনার, হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর দেন, THAN। এখানে তোমাদেরকে আমি একটা কথা ভালো করে বুঝিয়ে দিতে চাই, যে তোমাদের অনেক সময় মনে থাকে না যে নো সুনারের সাথে দেন বসবে না হোয়েন বসবে। এই যেখানে হার্ডলি রয়েছে, হার্ডলির সাথে হোয়েন বসবে, মানে কোনটার সাথে দেন আর কোনটার সাথে হোয়েন। তো নো সুনার, সুনারটা দেখো কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, সুন, সুনার, সুনেস্ট। তো সুনার যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, তো কম্পারেটিভ ডিগ্রির সাথে কি বসে, দেন বসে, তাই এখানে দেন বসলো। অন্যান্য ক্ষেত্রে
এগুলো নর্মাল অ্যাডভার্ব, তাই এখানে হোয়েন বসলো। এটা মনে রাখবে যে সুনার যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, তাই এখানে দেন বসলো। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল, অর্থাৎ যখনই একটা হলো সাথে সাথে আরেকটা হলো। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেনটা নিচে রয়েছে, দেখে নেবে একটু। দেন দ্য ট্রেন লেফট। আরেকবার বলি, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ সাথে সাথে, আমরা স্টেশনে পৌঁছানোর সাথে সাথে, আমরা পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিল। তারপর এক্সাম্পলটা দেখো, সে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি আরম্ভ হলো। সে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই বৃষ্টি আরম্ভ হলো। নো সুনার হ্যাড হি লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেইন। নো সুনার হ্যাড হি লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেইন। মনে থাকবে তো? তো নো সুনারের সাথে দেন বসছে, কেন বসছে? কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি। সুনার, সুনার, সুনেস্ট। আচ্ছা, শিক্ষক বলতে না বলতেই সে লিখেছিল, সাথে সাথে সে লিখে ফেলেছিল। নো সুনার হ্যাড দ্য টিচার সেইড দেন হি রোট। হয়ে গেল। এবার চলে আসছি আমরা হার্ডলিতে। এই নো সুনার যে অর্থে প্রকাশ পায়, হার্ডলি ঠিক একই অর্থে প্রকাশ পায়, যখনই তখনই। তো হার্ডলি যখন তোমরা ব্যবহার করবে, তো সেই সময় কিন্তু মনে রাখবে হার্ডলির সাথে হোয়েনের ব্যবহার করবে। আর এখানে নো সুনারের সাথে দেন কেন ব্যবহার করবে বলে দিয়েছি, এখানে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে। তো এখানে কম্পারেটিভ ডিগ্রির ব্যাপার নেই, নর্মাল অ্যাডভার্ব, তাই এখানে তোমার হোয়েনের ব্যবহার হচ্ছে। এখানে যে কনস্ট্রাকশন উপরেরটার সাথে একই রকম। প্রথমে হার্ডলি, তারপর হ্যাড। এখানেও ডিডের ব্যবহার করা যায়, কিন্তু আমি তোমাদেরকে বলবো শুধু হ্যাডের ব্যবহারই করতে। হার্ডলি, হ্যাড, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম। হ্যাড ব্যবহার করলে ভার্বের থার্ড ফর্মই হবে, তারপর হোয়েন, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। এখানেও দেনের পর সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। সেটা এখানে লিখে দিইনি, এখানে লিখে দিয়েছি। অর্থাৎ কনস্ট্রাকশন দুটোর একই। তিনি এখানে আসার সাথে সাথে অনুষ্ঠান শুরু হলো, দুটোর কিন্তু একই রকম বাংলা হবে। হার্ডলি হ্যাড হি অ্যারাইভড হিয়ার when the program started. Hardly had he arrived here when the program started. অর্থাৎ এটাও তোমার সাথে সাথে, তিনি আসার সাথে সাথেই অনুষ্ঠান শুরু হলো। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি প্রশ্ন করতে না করতেই আমি উত্তর দিয়েছিলাম। প্রশ্ন করার সাথে সাথে আমি উত্তর দিয়েছিলাম। Hardly had he asked question when I answered. Hardly had he asked question when I answered. তো তোমাদের আমরা আজকে আইদার অর, নাইদার নর, নো সুনার দেন এবং হার্ডলি হোয়েন, এই 4টে পয়েন্টের উপরে আলোচনা করলাম। এই আলোচনার সাথে আমি ট্রান্সলেশনও দিয়ে দিলাম। তোমরা ভালো করে এটাকে দেখবে, মন দিয়ে দেখবে, রিপিটেডলি দেখবে, যাতে ভুল না হয়, কারণ আমরা এরপরে পার্ট 2তে চলে যাব, তখন আবার সেগুলো নিয়ে তোমরা মাথা ঘামাবে। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী আলোচনার যে ভিডিওগুলো রয়েছে তার লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। কারেন্ট যে লিঙ্ক সেগুলো একদম নিচের দিকে রয়েছে, তো সেখানে ক্লিক করে দেখে নেবে। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। বাই।